অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে, বিএনপির উপরে তারেক রহমানের আদৌ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে। তখনই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাবেন, দিল্লির দাসত্ব মেনে নেবেন, তখন তারেক রহমান বলেন আর এই বিএনপি এক না, এবং সেজন্য আমি এর বিরোধিতা করব, করে যাব এবং চিৎকার করে বলে যাবো তারেক রহমান ভারতের আধিপত্যবাদের সমর্থন করেন। আমার কথা হচ্ছে শাহরিয়ার ভাই সুন্দর করে গলা উঁচু করে কথা বলতে পারেন না। অসুস্থ বললেন কেন ভাই? না আপনি আবার না অসুস্থ বললেন না, এমন কোন কথা বলবেন না, তাহলে তো বিএনপি অসুস্থ। অধ্যাপক গোলাম আজমি একমাত্র লোক, যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায়, তিনি সিন্ধ থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিং এ যা বলছে এটা আমার দেশ না, আমাকে আমির বানায় না, কারণ আমি বাংলাদেশে ফিরে যাবো। পজিটিভ দিক কি উনি জানেন যে ওনার যে বট ফোর্স আছে, বাহিনী আছে, এই সব আমার কোনো বট ফোর্স নাই ভাই, এই সব কথাবার্তা ওনারা পছন্দ করবে। না বট ফোর্স এটা সত্য কথা। আপনি আজমি সাহেবকে ডাকেন এখানে, ডেকে তার সন্তানের কাছ থেকে শুনেন। আমি চ্যালেঞ্জ দিলাম যে আজমি সাহেব না, ওনার যে পাসপোর্টটা ছিল সে পাসপোর্টটা তো কোর্টে সারেন্ডার করা আছে, পাসপোর্টের পাতাগুলো দেখেন যে আমি যা যা বললাম তার সাথে ঠিক আছে কিনা। যদি না থাকে আই ক্যান চ্যালেঞ্জ ইউ ডু দ্য মানি শুট আমার বিরুদ্ধে, তাহলে একটা বিশাল টাকাও পেয়ে যাবেন। ভাষা আন্দোলনের নেতা উনি, তো ভাষা আন্দোলনের নেতা কিনা, ভাষা সৈনিক কিনা, আরে উনি ভাষা সৈনিক কিনা, মা বোনের ইজ্জত সে কোনটা আপনি কথা বলতেই পারেন না, কিভাবে বলতেন আপনি? আইন না হলে একটা বলতে, হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তারা দিয়েই তো হয়েছে। এইবারে একটা জিনিস বলে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে, শেখ হাসিনাকে দিছে বলে 17 দিনের মাথায় তিনি শহীদ হয়েছেন, এবং আখাউড়াতে শেখ হাসিনা পালায় যাওয়ার সময় ধরা পড়ছেন। দিস দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এন্ড আওয়ামী লীগ। কেন মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কারণ আওয়ামী লীগ নির্বাচন করার কথা বলতেছেন, আপনি এটাই দিছেন। জামাতের আমির যদি কথা বলে থাকে ভাই, আমি আজকে আমি শুনিনি, আপনি দায়িত্ব নিয়ে বলছেন না, আপনি জামাতের আমিরের বক্তব্য শুনেন না। না আমি কথা শুনবো না, কারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করেনি, তা বলে আমি বলবো না করোনা নিয়ে থেকে যাবো না। এই মুজিববাদ হচ্ছে করোনা ভাইরাস, ভারত মেনে নিছে কোনদিন বেগম খালেদা জিয়া মেনে নেয়নি। আমাকে কেন মুখে চিল্লাতে করতে হবে যে আমি ভারতের আধিপত্যের বিরোধী, এবং বলতে হবে আমরা ভারতের সাথে আলোচনা করে ফেনীর বাদ তৈরি করব। আমি আমার কাজের মধ্য দিয়ে প্রমাণ করব আমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আপনার ফরেন পলিসিতে দীর্ঘদিন মিত্র হয়ে থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগ, এটা তো 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। চট করে যদি আপনি ইউটার্ন নেন, তাতে আপনি গেইন করেন কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন, এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশক্তি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল, বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ডেইলি স্টার, বাংলাদেশের মানব জমিন, এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলির নিন্দা করেনি। সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করলো জামাত বিএনপি মিলে। তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে? স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে। গণভোটটা জয়যুক্ত হতে হবে, যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। আমি সেটা বলছি। আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল যদি সারা বাংলাদেশ 5 কোটি ভোট পড়ে থাকে, 5 কোটি ভোট গণভোটে পড়তে হবে, কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং গণভোট ফেল করার কোনো স্কোপ নাই যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন। এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে, কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না। তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন। আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরকম লেখালেখি করছে বা কোনো কথা বলছে? বলেন নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন বলতেছে। আমি আমি ওদেরটা পাইলাম কেমনে? সোশ্যাল মিডিয়া যে ওই 16 বছর যে ছিল বাইরে, তখন কোথায় কি ছিল একটু আমাকে পাঠাইয়েন। ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন? ইউটার্ন নিয়ে আপনি উদীচীর সাপোর্ট পাচ্ছেন, ইউটার্ন নিয়ে আপনি ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, উদীচী নিয়ে হয়তো আপনি প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন, 5টা-10টা ভোটারও হয়তো আপনার বাড়তেছে। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে?
আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা। যদি 40 জন ছুটে যায় 10 জন ঢুকে, লাভ হবে না লোকসান হবে? সাম্প্রতিক একটি বিশ্লেষণ উল্লেখ করতে চাই। 91, 96 ও 2001 সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা এক বিশ্লেষণ বলছে, নির্বাচনে না থাকায় আওয়ামী লীগের 35% ভোট অন্যদের বাক্সে ভাগ হয়ে যাবে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের মোট সমর্থকের 45 থেকে 55% ভোট বিএনপির দিকে ঝুঁকবে। 15 থেকে 20% সমর্থকদের ভোট ধর্মভিত্তিক দল তথা জামায়াতের দিকে যেতে পারে। 15 থেকে 20% আওয়ামী লীগ সমর্থক স্থানীয় শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে পারেন। রাজ্জাকি ভাই, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে? অনেকেই বলছেন, যে বিশ্লেষক যারা আছেন, আপনি কি মনে করেন? না, ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে, কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত। আপনি যদি বড় সড়ভাবে ধরেন, তা সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ আর বিএনপি যখন প্রতিদিন থাকে, তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর ভোটের বাইরে দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট, সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন, বা এই মুহূর্তে করতে যাচ্ছি না। এখন আছে বিএনপি আর জামাত, আর আছে আওয়ামী লীগের ভোট, যেটা নিয়ে আলাপ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। এখানে তো দুইটা বিষয়, আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না। যদি না দেয় আর কোনো আলাপ নাই, আর যদি দেয় কোথায় দিবে সেটি প্রশ্ন, যে টানাটানি যতই করেন, ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে। আপনি টানলে তো ভোটার আসবে না। আপনি অন্তত এই দলীয় ভোটার, এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে, মানে ওই দলের। এখন জামাত আর বিএনপি মাঠে, আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি, মানে অতীত জরিপে, বর্তমান জরিপ আমার কাছে নাই, কারণ সামনে ইলেকশনে কদ্দূর কার আছে সেটা না, আমি অতীত জরিপে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় 15% হোক আর 25% হোক, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। আর আসেন, যদি জামাতের দিকে যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না। যদি যায়, তাহলে জামাতের যদি ভোট বাইরে 10 থেকে 15 হয়ে থাকে, আর যদি আওয়ামী লীগের 25ও থাকে, 25 আর 15 40 হয়, যদি ওইদিকে যায়, প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানে যদি মিলান, আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি হলে জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগ, এটা তার বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে। তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে, হ্যাঁ, সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত। বিএনপির দিকে আসলে 2/3 মেজরিটি নিশ্চিত হয়, আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয়। এটা হলে আমি যদি ভোট যায়। এখন আসেন, আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত, আমি একমত। আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে, দ্বিমত নাই। আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চ্যাপ্টারে আসেন, উনি কিন্তু সবার আগে এদেরকে পুনর্বাসন করছেন। শাহজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী, আমি কিন্তু দোষ ধরতেছি না, আমি আলোচনাটা করতেছি। বানাইছেন, বানানোটা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না। এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ তারা এই পার্টি যেটা ফাউন্ডার, সেখান থেকে আমি যেমন ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্ট করি না, ইট ডাজ নট মিন যে আমি বিএনপি বিরোধী। বিকজ আমি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার জীবনে 2বার সান্নিধ্য হয়েছে, বেগম খালেদার সাথে আমার 1বার সান্নিধ্য হয়েছে। আই লাইক দেম লাইক এনিথিং। তো সেখানে জিয়া সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, সেখান থেকে যে আপনার আজকে ইউটার্নটা বিএনপি পরিবার কিভাবে নিচ্ছে, আদৌ কি জরিপ করেছেন? আমরা জরিপ করেছি। এখন বলবেন আপনি বিএনপি করেন না, ওনার যেমন আওয়ামী লীগের 2টা বন্ধু থাকতে পারে, জামাতের 2টা বন্ধু থাকতে পারে, আমারও তো থাকতে পারে। তারা কি বলে, সেখান থেকে বলছি যে আপনি তো এই সাপোর্টগুলো পাচ্ছেন, আপনি চিন্তা করছেন একটা রিভার্স হয়ে গেছে, তার দলীয় স্ট্যান্ডও রিভার্স, ইউটার্ন, আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে। সুতরাং 5টা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান, কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন, এই প্রথম আলোর নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন। বাট এটাই কিন্তু সব না। 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা, যে আবার আমি আরেকটা জায়গায়, তার আগে আরেকটা জায়গায় আসি। এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে, বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে, হু কেয়ার্স? আওয়ামী লীগ গণভোটে না দিল,
ধরে নিলাম তার 25% ভোট, তো ভোট দিতে যদি যাবেনই গণভোট দিয়া নাক বইলা উনি কাকে বাঁচাবেন নাকি ফ্যাসাদে ফেলবেন? গণভোট যদি না হয় এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে। কারণ আপনার এখন পর্যন্ত আমি আগেও বলছি, এখনো বলছি, আবারও চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি। উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে। সুতরাং গণভোট যদি পাশ না করে আপনি তো ঢুকতেই পারবেন না। গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছেন? ওই যে উনি বললো সেই জন্য আমি বলি গণভোট যদি না হয়, বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বহুজনে বলে, আমি বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক। কেন? নাম্বার 1, সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে, বলে দিচ্ছি, জাস্ট প্রতারক। কেন আমি বলি, আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল ওই যে পার্লামেন্টের সাউথ প্লাজায় সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না। দলের প্রতিনিধি মানে কি? দলের ভোট এখানে পড়বে। দলের প্রতিনিধি মানে তো এই দলের প্রতিনিধি মানে পুরা দল, এই ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো। তাহলে ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, হ্যাঁ, ওখানে অন্যান্য দল ছিল। আমি সব দল আনবো না, তার কার কি ভোটার আছে আমি জানি। ইসলামী দলগুলো ছিল, বিএনপি ছিল। বিএনপি মানে কি? টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে, কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন। যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস, জয়যুক্ত না হয়, আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি বললেন আপনি টোটাল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন। 30টা দলের 60টা লোক, এই 60টা লোকের ভোটগুলা কোথায়? গণভোট পাশ করা ম্যান্ডেটরি না? আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে, কঠিন বিপদে। এবং প্রতারক, আমি বলে দিচ্ছি, টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল, এবং তাদেরকে যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে। আমার দলে 100 লোক আছে, আমরাই তো পাঠাই তার প্রতিনিধি। জি, শান্ত ভাই, সবাই রাজ্জাকি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে। আমার দরকার নেই তো, পাস করতে হবে। আমি বলছি গণভোটটা জয়যুক্ত হতে হবে। যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। আমি সেটা বলছি। আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে, আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট